নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের পটলের একটি নিরামিষ রেসিপি নিয়ে। আপনাদের কাছে আজ বানিয়ে দেখাবো পটল পাসিন্দা, যেটা আপনারা ভাত রুটি সবাইয়ের সাথে খেতে পারবেন। এই পটল পাসিন্দা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পটল, এবং এই পটলগুলিকে আমি খোলা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কয়েকটি কাজু, একটু পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। এবং আরেকটা বাটিতে নেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নেব একটু কাশ্মীরি মির্চ। এগুলোও জল দিয়ে ভিজিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি। একটু টমেটো পিউরি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আমি এখানে। ভিজানো পোস্তটা এবারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এতে একটু দই আমরা মিশিয়ে নিচ্ছি এবং আবারও একটু পেস্ট করে নিচ্ছি। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নেব এবং তেলটি গরম হলে পটলগুলি ছেড়ে দেব। পটলগুলি একটা একটা করে সব ছেড়ে দিয়েছি এবং এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই। এখানে আমার পটলগুলি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ এবং একটু দারচিনি আর একটু আদা। তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটাও, এটাও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে, এবং স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু চিনি এবং গুলে রাখা মশলাটি ভালো করে কষে নিতে হবে। তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেব বেটে রাখা কাজুটা এবং এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ওপরে আমরা দিয়ে দেব কাজু বাটা জলটাও। বন্ধুরা, সব একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে আমরা দিয়ে দেব এক বাটি দুধ এবং ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার পটলগুলি আমরা একটা একটা করে তুলে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে আবারও চাপা দিয়ে দেব। রান্নাটি প্রায় আমাদের হয়ে এসছে। ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু গরম মশলা এবং মশলাটি ভালো করে মিশিয়ে নেব। তৈরি আমাদের পটল পাসিন্দা। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে ভিডিওটিতে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।